আলাইহিসসালাম যখন মাদাইন থেকে মিশরে যাবেন, তিনার স্ত্রীর সাথে তিনি গর্ভবতী, ঘটনার ক্রমে তিনি পাহাড়ের উপত্যকায় গিয়ে উপস্থিত। এমন সময় তিনি পেরেশান হয়ে গেলেন, প্রসব বেদনা শুরু হয়েছে। কি করবেন? এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে লাগলেন। আল্লাহ পাক রব্বুল আমিন ঘোষণা দিলেন, হ্যাঁ মুসা, হ্যাঁ পয়গম্বর, আপনাকে আমি আল্লাহ পাক রব্বুল আমিন নবুয়ত দান করেছি। বলে সুবহানাল্লাহ। নবুয়ত পাওয়ার পরও তিনি অস্থির, পেরেশান, এমন পেরেশান, হাই হতাশ। আমার স্ত্রী গর্ভবতী, প্রসব বেদনা শুরু হয়েছে, কি করব? আল্লাহ পাক রব্বুল আমিন বললেন, মুসা রে, তোমার হাতে হলো লাঠি, এই যে তোমার পাশে একটি পাথর রয়েছে, সেই পাথরের মধ্যে তুমি আঘাত করো। সুবহানাল্লাহ বলেন। পাথরের মধ্যে আঘাত করার সঙ্গে সঙ্গে পাথরটা ভেঙে চুরমার হয়ে যায়। আরেকটা পাথর বের হয়েছে। এবার আল্লাহ বললেন, আরেকটা আঘাত করো। ওই পাথরটা আঘাত করার পরে ভেঙে গেল। ভেঙে যাওয়ার পরে আরেকটি আঘাত করার কথা বলেছেন আল্লাহ। আরেকটি আঘাত করলেন। আঘাত করার সঙ্গে সঙ্গে ওই পাথরটাও ভেঙে যায়। তৃতীয় নম্বর পাথরটা ভেঙে যায়। চতুর্থ নম্বর পাথর বের হয়েছে। এবার মূসা পয়গম্বর বলবেন, আল্লাহ, এই পাথর বের হয়েছে, এখন কি করব? আল্লাহ বললেন, মূসা রে, তুমি এই পাথরের মধ্যে আবার আঘাত করো। যেই মাত্র আঘাত করলেন, সঙ্গে সঙ্গে ওই পাথরটা ভেঙে চুরমার হয়ে যায়। তিনি দেখতে পেলেন পাথরের ভিতরে ছোট্ট একটি কীট রয়েছে। বলে সুবহানাল্লাহ। ছোট্ট একটি কীট, তার মুখের মধ্যে সামান্য খাবার রয়েছে। সামান্য খাবার থাকার কারণে মূসা পয়গম্বর এই দৃশ্য দেখে বড় আশ্চর্য হয়ে গেলেন। তিনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন, আল্লাহ, এই পাথরের ভিতরে কে গো এত সুন্দর ব্যবস্থা করে দিয়েছে? আল্লাহ পাক রব্বুল আমিন জানিয়ে দিলেন, হ্যাঁ পয়গম্বর, তুমি কীটকে প্রশ্ন করো। বলি সুবহানাল্লাহ। কীট উত্তর দিতেছেন, হ্যাঁ মূসা পয়গম্বর, যে আল্লাহ আমাকে বানাইলেন, ওই আল্লাহ আমাকে কোনোদিন বলে যান না। আমার অবস্থান সম্পর্কে তিনি জ্ঞাত। আমাকে তিনি স্মরণ করেন, আমাকে তিনি বলে যান না। সর্ব অবস্থায় সর্বক্ষণ তিনি আমার খাবার ব্যবস্থা করে দেন। বলি সুবহানাল্লাহ। যদি একটা কীটের খাবারের ব্যবস্থা মহান আল্লাহ পাক রব্বুল আমিন আরশে আজিম থেকে করতে পারেন, তাহলে আমরা তো আল্লাহর পাঠানো পয়গম্বর শেষ নবীর উম্মত। তাহলে আমাদের জন্য কি আল্লাহ পাক রব্বুল আমিন কোনো খাবারের, কোনো রিজিকের সুবন্দোবস্ত করেন নাই? কি বলেন, করেন নাই? জোরে বলেন, করেন নাই? আল্লাহ পাক রব্বুল আমিন আমাদের জন্য আরশে মুআল্লা থেকে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আমিন বলেছেন, বান্দারে, দুনিয়াতে যত খামসি করো না কেন, যত তুমি এরকমভাবে পেরেশান হও না কেন, যত তুমি এরকমভাবে নিজের জীবনটাকে, নিজের শরীরের ঘামটাকে জড়াও না কেন, যখন আমার তুমি কাজ করবে তখন সেই কাজের মধ্যে আমি বরকত দিব। যদি নামাজ পড়ো তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আমিন আরশ থেকে তোমার খাবারের সুবন্দোবস্ত করে দিব। বলি সুবহানাল্লাহ। এক নাম্বার পুরস্কার হলো আল্লাহর পক্ষ থেকে রুজির বন্দোবস্ত করে দিবেন। সুবহানাল্লাহ। আপনারা কি চান কি চান না? যারা বলেন চান কি চান না? এই পৃথিবীতে কেউ চায় না আমি গরিব হয়ে যাই, আমি ফকির হয়ে যাই, এটা কেউ চায় না। কি বলেন, চাই কি না? কেউ চায় না। সবাই চায় আমি বড়লোক হই, আমি ধনী হই, আমার অডেল সম্পদ থাকুক, আমার 2টা বাড়ি থাকুক, আমার 4টা গাড়ি থাকুক, মানে অর্থ সম্পদের মালিক কমতি, এটা কেউ চায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি জামান আসবে, যদি আমার আদম সন্তানকে 2টা স্বর্ণের পাহাড়ও দেওয়া হয়, তবুও তারা আরেকটি পাহাড়ের জন্য, স্বর্ণের পাহাড়ের জন্য আপ্লুত হয়ে পড়বে, তারা আক্ষেপ করবে। এই সময় চলে আসছে। কি বলেন, ঠিক কিনা? দুনিয়াতে আমাদের শেষ নাই, চাওয়ার শেষ নাই, পাওয়ার শেষ নাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনবে। কি আনবেন? ঈমান যারা আনবে। ওয়া আমিলুস সালিহাতি, পাশাপাশি নেক আমলগুলো করবে। আল্লাহ পাক রব্বুল আমিন বলেছেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্যই জান্নাতের মধ্যে মেহমানদারি করা হবে। বলি সুবহানাল্লাহ। তাদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। সূরা আল বুরুজের মধ্যে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, আমানু ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কাজ করবে, লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আমিন জান্নাতের সুসংবাদ দিচ্ছেন যে জান্নাতের তলদেশে শতত নহর প্রবাহিত হতে হবে। সুবহানাল্লাহ। শতত নহর প্রবাহমান থাকবে যে জান্নাতের তলদেশে। আরেক জায়গায় আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এখানেও আল্লাহ বলেছেন যে জান্নাত মুমিনদের জন্য আল্লাহ দিবেন, ওই জান্নাতের তলদেশে নহর প্রবাহিত হতে থাকবে। বলি সুবহানাল্লাহ। এখন জানতে হবে ঈমান কি। ঈমান হলো ইসমে ফাইলের সিগা। ঈমানের আবিধানিক অর্থ হচ্ছে বিশ্বাস স্থাপন করা। এক কথায় জবাব দিব, ব্যাখ্যা দিব না, ব্যাখ্যা দেওয়ার সময় থাকবে না। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নবীদের কাছে যে ওহী নিয়ে আসা হতো, যে কিতাবের বাণী নিয়ে আসা হতো, এবং যেই নবীরা যেই সমস্ত কথাগুলো উম্মতদেরকে বলতেন, এগুলো সকল কিছু সমন্বয়ে বিশ্বাস করা এবং মেনে নেওয়ার নাম হলো ঈমান। কি বলেন, ঠিক কিনা? এগুলো সব কিছু মেনে নেওয়ার নাম হলো ঈমান। সম্মানিত ভাইয়েরা, ঈমানের অনেক ব্যাখ্যা রয়েছে। ঈমান হলো ফাউন্ডেশন। ঈমান ছাড়া আপনি আমি জান্নাতে যেতে পারবো না। যদি বিন্দু পরিমাণ ঈমানও আপনার আমার থাকে, তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আমিন আমাকে আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ বলি। শর্ত মাত্র দুইটা। শর্ত কয়টা? দুইটা শর্ত। এই দুইটা শর্ত যদি মানতে পারি, তাহলে জান্নাতে যাওয়া একেবারে সহজ। এখন আমাদেরকে শর্তগুলো মানতে হবে। আগে ঈমান চিনতে হবে। ঈমান হলো বিশ্বাসের নাম। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আমিন সূরা আল বাকারার মধ্যে যেই কথাগুলো বলেছেন, আপনারা বলেন তো, সূরা আল বাকারা এই সূরাটা ছোট নাকি বড়? যারা বলেন ছোট নাকি বড়? সবচেয়ে বড়। কুরআনুল কারীমের মধ্যে 114টি সূরা রয়েছে। তার মধ্যে সর্ববৃহৎ যে সূরা, সেটা হলো সূরা আল বাকারা। আমি সূরা আল বাকারার প্রথম হিডিং থেকে পড়েছি। আপনারা সকলেই এই আয়াতগুলো শুনছেন কি শুনছেন না? অবশ্যই আপনারা শুনেছেন। সম্মানিত ভাইয়েরা, সূরা আল বাকারার প্রথম হিডিংয়ে আলিফ লাম মিম বলেছি আমরা। কি বলেন, ঠিক কিনা? আলিফ লাম মিম বলেছি। আলিফ লাম মিম হলো হরফে মুকাত্তিআত। এটার অর্থ একমাত্র আল্লাহ পাক ছাড়া আর কেউ জানেন না। বলি সুবহানাল্লাহ। হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আমিন হরফে মুকাত্তিআতের বদলতে অনেক মানুষকে জান্নাতে দাখিল করাবেন। সুবহানাল্লাহ। যারা জান্নাতি হবে, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আমিন জান্নাত দিবেন, ওই জান্নাতের ভিতরে হরফে মুকাত্তিআতের যেই ব্যাখ্যা, যেই বিশ্লেষণ, সব কিছু মহান আল্লাহ পাক রব্বুল আমিন বলে দিবেন। সুবহানাল্লাহ বলি। সম্মানিত ভাইয়েরা, আমাদেরকে জানতে হবে ঈমান কি জিনিস। ঈমান নিয়ে আলোচনা করব। যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন।
যালিকাল কিতাব। আমি সর্বপ্রথম বলেছি সকল কিছু আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে যা কিছু নবীদের মাধ্যমে আমরা পেয়েছি সকল কিছু বিশ্বাস করা এবং মেনে নেওয়ার নাম হলো ঈমান। কি বলেন ঠিক কিনা? আল্লাহ যে জান্নাত দিবেন ওই জান্নাত এটা কি সত্য নাকি মিথ্যা এর ধরনের প্রশ্ন জাগে কিনা? যখন জাগে কিনা? কেন জাগবে? জাগার কারণ কি জানেন? জাগার কারণ হলো যারা নাকি এই ধরনের প্রশ্ন করে, এই ধরনের প্রশ্ন শুধু আপনি আমি নয়, যখন আমরা বুঝতাম না তখন এই কোয়ালিটির প্রশ্ন সবসময় করতাম, চিন্তা করতাম এটা আসলে সত্য কিনা। যখন কোরআন এবং সুন্নাহ আপনারা রিসার্চ করবেন তখন গিয়ে পাইবেন এবং আপনি জান্নাতের বিশদ বর্ণনা পাবেন। আচ্ছা বলেন তো আমাদের আদি পিতা কে? জোরে বলেন কে? আদম আলাইহিস সালাম। আদি মাতাকে মা হাওয়া আলাইহিস সালাম। তিনি বলেছেন এনারা জান্নাতে বসবাস করছে। আমার আপনার পিতা আদি মাতা জান্নাতে ছিলেন। কোথায় ছিলেন? জান্নাতে ছিলেন। আপনারা বলেন আমার আদি মাতা আদি পিতা যদি জান্নাতে থাকে আর সেই বাবা যদি এসে দুনিয়াতে বলে জান্নাত আছে, জান্নাত আছে, জান্নাতের নাজ নিয়ামত আমি ভোগ করেছি, যদি আমরা সুসন্তান হয়ে থাকি তাহলে আমরা বিনা বাক্যে বিশ্বাস করব। কি বলেন ঠিক কিনা? তিনি শুধু আদি মাতা আদি পিতা নন, তিনি আল্লাহর একজন পয়গম্বর। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, জান্নাত আছে, জাহান্নাম আছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে ছিলেন, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে ছিলেন। আমরা জান্নাতের মেহমান। আমার পিতা জান্নাতি, আমার মাতা জান্নাতি। কিন্তু দুনিয়ার একটা নিয়ম হলো দুনিয়াতে যদি আপনি আপনার পৈতৃক সম্পত্তি আপনি পেতে চান তাহলে দলিল লাগবে কিনা? কি বলেন লাগবে কিনা? খারিজনামা লাগবে কিনা? রেকর্ড লাগবে কিনা? সব কিছু লাগবে। আমার বাবা আমার মা যে কথাগুলো বললেন, হে সন্তানেরা, যদি তুমি জান্নাতের উত্তরাধিকারী হতে চাও তাহলে নেক আমলগুলো করতে হবে। কি বলেন ঠিক কিনা? নেক আমল ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। সম্মানিত ভাইয়েরা, এই জান্নাত এমন জান্নাত আল্লাহ রেখে দিয়েছেন যে জান্নাতের তলদেশে শতত নহর প্রবাহিত হতে থাকবে। আমরা আল্লাহকে কখনো দেখি নাই, তিনি বলেছেন আল্লাহ আছে। কি বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আমিন জানিয়ে দিলেন যালিকাল কিতাব লা রাইবা ফি। আল্লাহ কিতাব বলতে কোরআনুল কারীমকে বোঝানো হয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 2,24,000 পয়গম্বর পৃথিবীর জমিনে আগমন করেছেন। প্রত্যেকেই জান্নাতের কথা বর্ণনা করেছেন। প্রত্যেকেই বলেছেন হে উম্মতেরা, জান্নাত আছে, জাহান্নাম আছে। আল্লাহ পাকে যদি এরকমভাবে নেক আমলগুলো বেশি বেশি করতে পারো, আল্লাহর হুকুমগুলো যদি মেনে চলতে পারো, তাহলে তোমাদেরকে আল্লাহ জান্নাত প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, কোরআনুল কারীম, কোরআন এখন আমাদেরকে বিশ্বাস করতে হবে এই কোরআনটা কি সত্য কিনা। আপনি যদি কোরআনকে বলেন হ্যাঁ কোরআন, তুমি তোমার পরিচয় দাও, তোমার যে পরিচয় সেই পরিচয় তুমি বর্ণনা করো, আপনারা বলেন তো কোরআন কি দিতে পারবে কিনা? জোরে বলেন পারবে কিনা? সম্মানিত ভাইয়েরা, আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন হ্যাঁ কোরআন তোমার পরিচয় দাও, তুমি সত্য নাকি মিথ্যা, সেই পরিচয়টা আল্লাহ পাক রব্বুল আমিন সূরা আল বাকারার প্রারম্ভে বললেন যালিকাল কিতাব। এটা হলো এরকম কিতাব, এটা ওই কিতাব বলতে বোঝানো হয়েছে লৌহে মাহফুজের কিতাব। বলি সুবহানাল্লাহ। যালিকা হলো ইসমে ইশারা। ইসমে ইশারা বলতে দূরবর্তীকে বোঝানো হয়, কিন্তু এটা হলো এই। কি বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন ওই বলতে লৌহে মাহফুজকে বোঝানো হয়েছে। আর আমাদের হাতে আছে কিতাব, এটা কি ওই নাকি এই? এটা এসে এই। কি বলেন ঠিক কিনা?
সম্মানিত ভাইরা, এই কোরআনটা আমেরিকা থেকে আসে নাই, এই কোরআনটা ভারত থেকে আসে নাই, এই কোরআনটা আফগান থেকে আসে নাই, এই কোরআনটা এরকম কাতার সৌদি আরব থেকে আসে নাই, এই কোরআনটা মালয়েশিয়া ইন্দোনেশিয়া অস্ট্রেলিয়া থেকে আসে নাই। এই কোরআনের আসল বাড়ি হলো লৌহে মাহফুজে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও কোরআন রে, বুঝলাম তোমার মধ্যে কোনো ভুল নাই, তোমার বাড়ি কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। আল্লাহু আকবার। আমার বাড়ি হলো লৌহে মাহফুজে। হ্যাঁ কোরআন, বুঝলাম লৌহে মাহফুজে তোমার বাড়ি। তুমি কোন মাসে অবতীর্ণ হয়েছ? এটা কি পারবে কিনা জবাব দিতে? জোরে বলেন, পারবে কিনা? কুরআনুল কারীম জবাব দিবে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার। কুরআন জবাব দিবে, আমি পবিত্র রমজান মাসে নাজিল হয়েছি। আরেকটি জবাব রয়েছে, আপনি যদি প্রশ্ন করেন, হে কোরআন তুমি কোন রাত্রিতে নাজিল হয়েছ, সেই জবাব দিতে পারবে কিনা? জোরে বলেন, পারবে কিনা? সম্মানিত ভাইরা, আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে কোরআন তুমি জবাব দিয়ে দাও, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয় আমি নাজিল হয়েছি কদরের রজনীতে। আল্লাহ পাক রব্বুল আমিন কদরের রজনীতে কোরআনুল কারীম নাজিল করে জানিয়ে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। কোরআনের পরিচয় আল্লাহ পাক এইভাবে দিয়েছেন, এই কোরআন আমাদের কাছে আছে, কিন্তু কোরআনের মর্যাদা আমরা বুঝতে পারি না। আগের দিনের মা বোনেরা, আমার চাচিরা, নানিরা, পর দাদিরা, পর নারীরা এরকমভাবে প্রত্যেক দিন ফজরের নামাজের পরে, ইশার নামাজের পরে, মাগরিবের নামাজের পরে কোরআনুল কারীম তেলাওয়াত করত। এখন পড়ে নাকি পড়ে না? জোরে বলেন, পড়ে কি পড়ে না? এখন পড়ে না। কোরআন অনেক দূরে চলে গেছে। এই কোরআন দূরে যাওয়ার কারণে আজকে আমরা অধঃপতিত হচ্ছি, লাঞ্ছিত হচ্ছি। কি বলেন, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, ফুটবল খেলার মধ্যে যেই স্টেডিয়াম, এই স্টেডিয়ামের মধ্যে কতজন প্লেয়ার থাকে? 22 জন। 22 জন। তো একজন মূর্খ লোক, সে জিন্দিকেও ওই স্টেডিয়ামে গিয়ে আপনার খেলা দেখে নাই। তো ঘটনাক্রমে সে চলে গেছে স্টেডিয়ামে খেলা দেখবার জন্য। তো এই স্টেডিয়ামে বসে বসে সে চিন্তা করলো, বড়ই চিন্তার মধ্যে পড়ে গেল। ওই দুই দলের প্লেয়াররা এমন জোরে বলকে লাথি মারে, লাথি মারতে মারতে, লাথি দিতে দিতে, মানে একদিকে নিয়ে যায় একদিকে নিয়ে যায়, এরকমভাবে শুধু বলকে লাইতায়। তো এই লোক বসে বসে কাঁদতে শুরু করছে, হাইরে এই বল এত অসহায়, এই দুই দলের প্লেয়াররা খালি শুধু লাইতেইতেছে বলটারে। ঘটনার ক্রমে ওই বলটা সেই মিডল পয়েন্ট থেকে সরাসরি তার কাছে চলে আসলো। সে বলকে এইভাবে আনছে ধরে কাঁদতেছে আর বলতেছে বিড় করে, হে বল, তোমাকে কেন এই লোকগুলো লাথি মারছে, কারণ কি? তখন বল তাকে চুপে চুপে বলতেছে, আমাকে লাথি মারছে এটা মূলত তাদের কোনো দোষ না, এটা আমারই দোষ। আমার ভিতরে খালি। কি বলেন, ঠিক কিনা? আমার ভিতরে খালি। যদি আমার ভিতরে লোহা থাকতো তাহলে কোনো দিন ওরা লাথি দেওয়ার দুঃসাহস পেত না। তদ্রূপ বলতে চাই, হে মুসলমান, যদি আজকে প্রত্যেকের ঘরে ঘরে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ, আমার আপনার নবী দু জাহানের বাদশাহ, উম্মতের কান্ডারি নূর নবীজি এরকমভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করতে করতে পা মুবারক ফুলে যেত। কি বলেন, ঠিক কিনা? যেই নবীজির কোনো গুনাহ নেই, যেই সাহাবায়ে কেরামরা, তারা তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আমিন ঘোষণা করে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তাদের প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট, তারাও আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট। ওই সাহাবায়ে কেরামরা
মরণ পর্যন্ত কোরআন কারীম তেলাওয়াত করে গেছেন, কি বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, তাহলে কোরআন শব্দের অর্থ জানব। কোরআন শব্দের অর্থ হচ্ছে অধিক পঠিত, কি বলেন ঠিক কিনা? অধিক পঠিত। আজকের এই জায়গাটা আমাকে হয়তো অনেকে চিনেন, অনেকে চিনেন না। একটু পরিচয় দেই, হ্যাঁ না জবাব। শুধু আমি ওয়াজ করবো কেন? ওয়াজ তো আপনারা করবেন, কি বলেন ঠিক কিনা? ওয়াজ, এই যে আপনি হ্যাঁ না উত্তর দিচ্ছেন, ফেরেশতারা তার সাক্ষী হয়ে দাঁড়াচ্ছে। সুবহানাল্লাহ, যারা বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করছে আল্লাহ। কিভাবে জানেন? পরীক্ষা করছে ফেরেশতার মাধ্যমে। জিবরাইলকে বলছে, হ্যাঁ জিবরাইল, তুমি যাইয়া আমার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলো, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত, জীবনের সংকীর্ণতা এবং রিজিকের সুব্যবস্থা আল্লাহ করে দিবেন। বলে সুবহানাল্লাহ। রিজিকের জন্য মানুষ অনেক কিছু করে, রিজিকের জন্য মানুষ ঘুষ খায়, কি বলেন ঠিক কিনা? রিজিকের জন্য মানুষ সুদ খায়, রিজিকের জন্য মানুষ একজনের মাল অন্যজনের অপহরণ করে নিয়ে যায়, রিজিকের জন্য মানুষ হারাম হালালকে তোয়াক্কা করে না, কি বলেন ঠিক কিনা? কথা বোঝেন নি আমার? রিজিকের জন্য কি করে না? মানুষ হারাম এবং হালালকে তোয়াক্কা করে না। রিজিকের জন্য মানুষ অন্যায় পথ ধরে, কি বলেন ঠিক কিনা? এটা না জানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিজিক এমন একটি জিনিস, যদি তোমরা 5 ওয়াক্ত নামাজ যথারীতি কায়েম করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের সুবন্দোবস্ত করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জীবনের যে সংকীর্ণতা, হায়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দিয়ে ভরে দিবেন। আমাদের বিশ্বাস আছে? কি বলেন আছে? যদি থাকে তাহলে এখানে অনেক কথা রয়ে গেছে। রিজিকের জন্য মানুষ প্রবাসে যায় কিনা? জোরে বলতে হবে, যায় কিনা? প্রবাসে যায়, সন্তানদেরকে রেখে চলে যায়, স্ত্রীদেরকে রেখে চলে যায়, পিতা মাতাদেরকে রেখে চলে যায়। প্রবাসের জিন্দিগিতে যখন যায়, ওখানে যায় রিজিকের তালাশে। অনেক সময় দেখা যায়, আমরা শুনতে পাই, নেট জগতে শুনতে পাই, ওই যে লিবিয়া থেকে ইটালি স্পিড দিয়ে পাস হচ্ছে, কি বলেন ঠিক কিনা? স্টিমার দিয়ে পাস হয়ে যাচ্ছে। অনেক সময় শোনা যায় যেই মানুষগুলো ওই লিবিয়া থেকে ইটালি যাচ্ছে, ঘটনাক্রমে তাদেরকে ড্রামের ভিতরে করে নিয়ে যাওয়া হচ্ছে। অনেক মানুষ ওই যাওয়ার পথে মৃত্যুবরণ করে কিনা? রিজিকের জন্য নিজের জীবনটাকে তারা বিসর্জন দিয়ে দেয়, তারা তোয়াক্কা করে না। আমার সচক্ষে এরকম অনেক মানুষ আমি দেখেছি, যারা স্টেমের মধ্যে সই দিয়ে তারা সাউথ আফ্রিকা গেছে। মরে গেলে কিছু করার নেই, মরে গেলে যাই। জীবনটাকে তারা ওই মূল্যায়ন করছে না, ওই রিজিকের সন্ধানে তারা বের হচ্ছে, কি বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, রিজিক যে কি জিনিস, আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাদাইন থেকে মিশরে যাবেন, তিনার স্ত্রীর সাথে তিনি গর্ভবতী, ঘটনাক্রমে তিনি পাহাড়ের উপত্যকায় গিয়ে উপস্থিত। এমন সময় তিনি পেরেশান হয়ে গেলেন, প্রসব বেদনা শুরু হয়েছে। কি করবেন? এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে লাগলেন। আল্লাহ পাক রব্বুল আমিন ঘোষণা দিলেন, হ্যাঁ মূসা, হ্যাঁ পয়গম্বর, আপনাকে আমি আল্লাহ পাক রব্বুল আমিন নবুয়ত দান করেছি। বলে সুবহানাল্লাহ। নবুয়ত পাওয়ার পরও তিনি অস্থির, পেরেশান, এমন পেরেশান, হাই হতাশ, আমার স্ত্রী গর্ভবতী, প্রসব বেদনা শুরু হয়েছে, কি করব? আল্লাহ পাক রব্বুল আমিন বললেন, মূসা রে, তোমার হাতে হলো লাঠি, এই যে তোমার পাশে একটি পাথর রয়েছে, সেই পাথরের মধ্যে তুমি আঘাত করো। সুবহানাল্লাহ বলেন। পাথরের মধ্যে আঘাত করার সঙ্গে সঙ্গে পাথরটা ভেঙে চুরমার হয়ে যায়, আরেকটা পাথর বের হয়েছে। এবার আল্লাহ বললেন, আরেকটা আঘাত করো। ওই পাথরটা আঘাত করার পরে ভেঙে গেল। ভেঙে যাওয়ার পরে আরেকটি আঘাত করার কথা বলেছেন আল্লাহ, আরেকটি আঘাত করলেন। আঘাত করার সঙ্গে সঙ্গে ওই পাথরটাও ভেঙে যায়।
তৃতীয় নম্বর পাথরটা ভেঙে যায়, চতুর্থ নম্বর পাথর বের হয়েছে। এবার মূসা পয়গম্বর বলবেন, আল্লাহ এই পাথর বের হয়েছে, এখন কি করব? আল্লাহ বললেন, মূসা রে, তুমি এই পাথরের মধ্যে আবার আঘাত করো। যেই মাত্র আঘাত করলেন, সঙ্গে সঙ্গে ওই পাথরটা ভেঙে চুরমার হয়ে যায়। তিনি দেখতে পেলেন পাথরের ভিতরে ছোট্ট একটি কীট রয়েছে। বলি সুবহানাল্লাহ। ছোট্ট একটি কীট, তার মুখের মধ্যে সামান্য খাবার রয়েছে। সামান্য খাবার থাকার কারণে মূসা পয়গম্বর এই দৃশ্য দেখে বড় আশ্চর্য হয়ে গেলেন। তিনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন, আল্লাহ এই পাথরের ভিতরে কে গো এত সুন্দর ব্যবস্থা করে দিয়েছে? আল্লাহ পাক রব্বুল আমিন জানিয়ে দিলেন, হ্যাঁ পয়গম্বর, তুমি কীটকে প্রশ্ন করো। বলি সুবহানাল্লাহ। কীট উত্তর দিতেছেন, হ্যাঁ মূসা পয়গম্বর, যে আল্লাহ আমাকে বানাইলেন ওই আল্লাহ আমাকে কোনোদিন বলে যান না। আমার অবস্থান সম্পর্কে তিনি জ্ঞাত। আমাকে তিনি স্মরণ করেন, আমাকে তিনি বলে যান না। সর্ব অবস্থায় সর্বক্ষণ তিনি আমার খাবার ব্যবস্থা করে দেন। বলি সুবহানাল্লাহ। যদি একটা কীটের খাবারের ব্যবস্থা মহান আল্লাহ পাক রব্বুল আমিন আরশে আজিম থেকে করতে পারেন, তাহলে আমরা তো আল্লাহর পাঠানো পয়গম্বর শেষ নবীর উম্মত। তাহলে আমাদের জন্য কি আল্লাহ পাক রব্বুল আমিন কোনো খাবারের, কোনো রিজিকের সুবন্দোবস্ত করেন নাই? কি বলেন করেন নাই? জোরে করেন নাই? আল্লাহ পাক রব্বুল আমিন আমাদের জন্য আরশে মুআল্লা থেকে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আমিন বলেছেন, বান্দারে দুনিয়াতে যত খামসি করো না কেন, যত তুমি এরকমভাবে পেরেশান হও না কেন, যত তুমি এরকমভাবে নিজের জীবনটাকে, নিজের শরীরের ঘামটাকে জড়াও না কেন, যখন আমার তুমি কাজ করবে তখন সেই কাজের মধ্যে আমি বরকত দিব। যদি নামাজ পড়ো তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আমিন আরশ থেকে তোমার খাবারের সুবন্দোবস্ত করে দিব। বলি সুবহানাল্লাহ। এক নাম্বার পুরস্কার হলো আল্লাহর পক্ষ থেকে রুজির বন্দোবস্ত করে দিবেন। সুবহানাল্লাহ। আপনারা কি চান কি চান না? যারা বলেন চান কি চান না? এই পৃথিবীতে কেউ চায় না আমি গরিব হয়ে যাই, আমি ফকির হয়ে যাই, এটা কেউ চায় না। কি বলেন, চাই কি না? কেউ চায় না। সবাই চায় আমি বড়লোক হই, আমি ধনী হই, আমার অডেল সম্পদ থাকুক, আমার 2টা বাড়ি থাকুক, আমার 4টা গাড়ি থাকুক, মানে অর্থ সম্পদের মালিক কমতি, এটা কেউ চায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি জামানা আসবে, যদি আমার আদম সন্তানকে 2টা স্বর্ণের পাহাড়ও দেওয়া হয়, তবুও তারা আরেকটি পাহাড়ের জন্য, স্বর্ণের পাহাড়ের জন্য আপ্লুত হয়ে পড়বে, তারা আক্ষেপ করবে। এই সময় চলে আসছে। কি বলেন ঠিক কিনা? দুনিয়াতে আমাদের শেষ নাই, চাওয়ার শেষ নাই, পাওয়ার শেষ নাই। দুনিয়ার সংকীর্ণতা বলতে আরও কিছু বোঝানো হয়েছে। ধরেন আপনি দাদা, আপনার একটা নাতি হয়েছে, আপনি আশা পোষণ করেন নাতি বড় হবে, নাতিকে বিবাহ করাবো, নাতির ঘরের যে বউ, নাতির বউ, এ বউ আমি দেখব। কি বলেন ঠিক কিনা? তারপরে আল্লাহ পাক রব্বুল আমিন বলেছেন রিজিকের যে বন্দোবস্ত আল্লাহ পাক রব্বুল আমিন সব করে দিবেন। তারপরে ওয়া আযাবাল কবর, মৃত্যুর পরে আল্লাহ পাক রব্বুল আমিন কবরের যে আযাব হবে, এই আযাব তার জন্য আল্লাহ পাক রব্বুল আমিন মাফ করে দিবেন। বলে সুবহানাল্লাহ। ওয়া ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনি, যখন নাকি হাশরের ময়দান কায়েম হয়ে যাবে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আল্লাহ রব্বুল আমিন তামার জমিনে আটকাবেন। আল্লাহ পাক রব্বুল আমিন 3টা হুঙ্কার দিবেন। 1 নম্বর হুঙ্কার হলো, ও হাশরবাসীরা, আমি আল্লাহ হলাম জব্বার। ও হাশরবাসীরা, আমি আল্লাহ হলাম কহার। ও হাশরবাসীরা, আমি আল্লাহ হলাম মাহকামুল হাকিমিন। বলুন আল্লাহু আকবার। 3টা হুঙ্কার দেওয়ার সঙ্গে সঙ্গে গোটা হাশরের ময়দান থরথর করে কাঁপবে। এত বিপদ, এত মুসিবত, কেউ কারো পরিচয় দিবে না। সন্তান পালিয়ে যাবে, মা পালিয়ে যাবে, আপনজন প্রিয় বন্ধুরা পালিয়ে যাবে,
এমন একটি সময়, এমন একটি কাল আমাদের সামনে উপস্থিত হবে, আল্লাহ পাক রব্বুল আমিন ওই বিপদের মুহূর্তে আপনাকে আমাকে নামাজি ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আমিন ডান হাতে আমলনামা দিয়ে সম্মানিত করবেন, বলি সুবহানাল্লাহ। চতুর্থ নম্বর, যেই সম্মানিত, যেই পুরস্কার আল্লাহ দিবেন সেটা হলো ওয়ায়ামুরু আলা সিরাতিকাল বারক। যখন নাকি ফুলসিরাতের ফুল স্থাপন করা হবে, 50 বছরের রাস্তা সমান হবে, সেই ফুলটি চুলের চেয়ে চিকন হবে, হীরার চেয়ে ধারালো হবে। ওই ফুলসিরাতের ফুল আল্লাহ পাক রব্বুল আমিন বিজলির আকারে নামাজীদেরকে পার করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে ৫ম নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আমিন ঘোষণা করবেন, ও নামাজি, ও মুত্তাকি, ও ইমানদার, ও আল্লাহ বিরু, আমি আল্লাহ পাক রব্বুল আমিন ঘোষণা করলাম, ওয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, যাও রে বান্দা যাও বিনা হিসাবে আমার জান্নাতে চলে যাও। বলেন সুবহানাল্লাহ। এই 5টি পুরস্কার পুরস্কৃত করবেন। এখন নামাজ যদি আপনারা না পড়ি, অবহেলা করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আমিন আমাদেরকে 12টি শাস্তি দিবেন। কয়টি শাস্তি দিবেন? 12টি শাস্তি দিবেন। দুনিয়াতে দিবেন 3টি শাস্তি। 1 নম্বর হলো রিজিকের বরকত আল্লাহ উঠাইয়া নিবেন, বলি নাউযুবিল্লাহ। 2 নম্বর হলো তাদের দোয়া কবুল হবে না। যত দোয়াই করা হয় সেই দোয়াগুলো আল্লাহ পাক রব্বুল আমিন কবুল করবে না। কি বলেন, আমরা যখন দোয়া করি দেখা যায় অনেক দোয়া কবুল হয় না, হুজুরদের দ্বারস্থ হয় কিনা, তারপরও দোয়া কবুল হয় না। আপনি তো বেনামাজি, আপনি তো নামাজ পড়েন না, নামাজ আদায় করেন না, আপনার সন্তান নামাজ পড়ে না, আপনার বিবি নামাজ পড়ে না, নামাজের অবহেলার কারণে আপনার আমার দোয়া কবুল হচ্ছে না। কি বলেন ঠিক কিনা? 3 নম্বর, এরকমভাবে শাস্তি হলো আপনার মধ্যে ইমানি যে নূর, ইমানি নূর, নূরের যে তাজাল্লি, যে জিরিক, এই জিরিক আপনার থেকে আল্লাহ উঠে নেবেন। দুনিয়াতে 3 নম্বর শাস্তি হলো এটা, আপনার মৌতের সময় 3টা শাস্তি হবে। কয়টা? জোরে বলতে হবে, কয়টা? 1 নম্বর শাস্তি হলো আপনি পিপাসার্ত অবস্থায়, এমন পিপাসা আপনার লাগবে, তাম পৃথিবীর মহাসমুদ্র, আটলান্টিক মহাসাগর, খালবিল, সমস্ত নলকূপের পানি যদি আপনার সামনে এনে দেওয়া হয়, তবু আপনার পিপাসা নিবৃত্ত হবে না। পিপাসা অবস্থায় আপনাকে মৃত্যুবরণ করতে হবে, আপনাকে ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করতে হবে। এবং মৃত্যুর সময় ফেরেশতা আজরাইল কঠিনভাবে রূহ কবজ করবে। এই শাস্তি হলো 3 নম্বর। মরণের সময় 3 নম্বর শাস্তি হবে, কবরে হবে 3 নম্বর। কয় নম্বর? 3টা শাস্তি হবে কবরে। 1 নম্বর হলো মুনকার নাকিরের যে প্রশ্ন, এটা কঠিন হবে। আপনি আমি যতই দুনিয়াতে শিখে যাই, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, আপনি আমি যতই শিখে যাই, আর যদি মনে মনে চিন্তা করি মরার পরে সওয়ালের জবাব পারব, কি বলেন ঠিক কিনা? পারবেন? হয়ে যাব? হ্যাঁ হয়ে যাব, পারবেন তো? আপনি যতই মুখস্থ করে যান, মৃত্যুর পরে কবরের জিন্দেগিতে যখন রাখা হবে, যদি আপনি নামাজি হন, আপনি যদি নামাজ কায়েম করনেওয়ালা হন, তাহলে আল্লাহ পাক রব্বুল আমিন আপনার এই সওয়ালের জবাবগুলো সহজ করে দিবেন। যদি বেনামাজি হন তাহলে আল্লাহ পাক রব্বুল আমিন মুনকার নাকিরের সেই প্রশ্নগুলো আল্লাহ কঠিন করে দিবেন, আপনি পারবেন না। কবরকে সংকীর্ণ করে হবে, ছোট করে দেওয়া হবে। কবরের মধ্যে এরকমভাবে আগুন জ্বালিয়ে দেওয়া হবে, কবরের মাটি, 2 পাশের মাটি এমনভাবে চাপ দিবে, 2 পাঁজরের হাড় এরকমভাবে মিশ্রিত হয়ে যাবে, বলি নাউযুবিল্লাহ। এই 3টা শাস্তি হবে কবরে। বিশাল বড় এরকমভাবে সাপ থাকবে, যেই সাপের দৈর্ঘ্য হবে 1 দিনের রাস্তার সমপরিমাণ। 1 দিন হাঁটতে যতটুকু সময় ব্যয় হবে, একটা মানুষ যদি স্বাভাবিকভাবে হাঁটে তাহলে মিনিমাম 15 কিলোমিটার হাঁটতে পারবে, কি বলেন ঠিক কিনা? 15 মাইল যদি লম্বা হয়, এত বড় সাপ আপনার আমার কবরের মধ্যে আল্লাহ ঢুকিয়ে দিবেন যদি বেনামাজি হই।
ওই সাপের যে চক্ষু হবে আগুনের, তারপরে নখগুলো হবে লোহার। সে বজ্রের ন্যায় আওয়াজ করবে আর সে বলবে, আমাকে পরওয়ারদিগার হুকুম করেছে, হে বেনামাজি, তুমি যে ফজরের নামাজ কাজা করেছ, এই কাজা করার কারণে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত তোমাকে দংশন করার জন্য। তুমি যে জোহরের নামাজ কাজা করেছ, আমাকে আল্লাহ পাক রব্বুল আমিন আসর পর্যন্ত দংশন করার কথা বলেছেন। তুমি যে আসরের নামাজ কাজা করেছ, আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত আমাকে দংশন করার কথা বলেছেন। এরকমভাবে এশারের নামাজ যে কাজা করেছ, এশার থেকে নিয়ে আবার ফজর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আমিন আমাকে হুকুম দিয়েছেন তোমাকে দংশন করার জন্য। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বাবাজিরা, পর্দার ভিতরের মা ও বোনেরা, আমি অদম একটি কথা বলে যাই, কোনো দিন আপনারা নামাজ কাজা করেন না। কি বলেন, করে দিবেন? নামাজ কাজা করবেন? সম্মানিত ভাইয়েরা, এই সাপ যখন দংশন করবে, একবার দংশন করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দৈর্ঘ্য 30 বছর পর্যন্ত তাকে বিশেষ ক্রিয়ায় গ্রাস করবে। যদি ওই সাপ দুনিয়ার জমিনে একবার শ্বাস ফেলত, তাহলে গোটা পৃথিবীর সকল সবুজ তরুলতাগুলো সব জ্বলছে যেত, মানুষগুলো সব এরকমভাবে মারা যেত। বলি নাউযু বিল্লাহ। হাসরের ময়দানে 3 শাস্তি। 1 নাম্বার হলো হিসাব কঠিন হবে, অনেক বড় ঘটনা। আল্লাহ পাক রব্বুল আমিন যদি হিসাব কঠিন নেন, তাহলে উপায় থাকবে না। কি বলেন, ঠিক কিনা? হিসাব কঠিন নিলে বিপদের মুসিবতের শেষ থাকবে না। তারপরে আল্লাহ পাক রব্বুল আমিন ওই বান্দার প্রতি রাগ থাকবে, গুসা থাকবে। আল্লাহর রাগের তাজাল্লি ওখানে এরকমভাবে বিরাজমান থাকবে, কোনো কথা বলতে পারবে না বান্দা। এরকমভাবে এমন অবস্থা হবে, শিবসে পেরেশান হয়ে যাবে, এমন পেরেশান হবে, হাই কি করব, কোথায় যাব, কোথায় পালাবো, অথচ পালানোর জায়গা কোথায় নাই, কোথাও নাই, কোথাও পালা যাবে না। কি বলেন, ঠিক কিনা? তারপরে আল্লাহ বলবেন, তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। তাকে কোথায় নিক্ষেপ করবে? জাহান্নামে নিক্ষেপ করবে। আমার ছোট ভাই চলে আসছে, এতগুলো কথা বলার দরকার পড়ে নাই, তারপর বলে ফেলেছি। হ্যাঁ, অনেক কথা এখানে চলে আসে। এই হিসাবের ময়দান বড় কঠিন। লা তাজুলু কদামা আবদিন হাত্তা ইউসআলু আন আরবাতি আশিয়া। হাসরের ময়দানে বান্দার এই 2 পা জায়গা থেকে লড়বে না যতক্ষণ না 4টি প্রশ্নের জবাব না দিতে পারবে। আন উমরিহি ফীমা আফনাহু, তোমার এই জীবনটাকে তুমি কোন কাজে ব্যয় করেছ? তোমার এই যৌবনটাকে, এই যে দেহ তুমি বড় হয়েছ, তুমি কোন কাজে এটা ব্যয় করেছ? জবাব দিয়ে যাও। ওয়ান ইলমিহি ফীমা আমিলা বিহি, তুমি কি শিখেছ? তুমি ইলম কতটুকু অর্জন করেছ এবং সে অনুযায়ী তুমি কতটুকু আমল করেছ। আম্মালিহি মিন আইন ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু, তুমি এই মাল কোথা থেকে অর্জন করেছ? এই মাল কি হারাম টাকার কিনা, এটা ঘুষের কিনা, সুদের কিনা? দেখেন ভাই, আমাদের এই দেশের মধ্যে প্রত্যেকটা স্তরে স্তরে, প্রত্যেকটা তৃণমূলে সুদের প্রচলন আছে কিনা? যারা বলে আছে কিনা? সুদখোরদের প্রতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ দিয়ে গেছে যে সুদ খাবে আর যা লিখবে, যে খাবে আর যা লিখবে। 2, যা দিবে, যে খাবে, যা লিখবে, যে সাক্ষী থাকবে। এক কথায় শেষ করে দিলাম, তাদের প্রতি আল্লাহ রাসূল অভিশাপ দিয়ে গেছেন। আমরা কি সেই অভিশাপের মধ্যে পড়তে চাই? আমরা এই মহাপাপ থেকে বিরত থাকবো। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই সমস্ত পাপ থেকে যেন হেফাজত থাকতে পারে আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। 3টা সময় আলেমে দুনিয়া, যদি আপনি 5 ওয়াক্ত নামাজি হন, যথারীতি কায়েম করেন, আলেমে দুনিয়া আপনার জন্য আল্লাহ সহজ করে দিবেন। যদি 5 ওয়াক্ত নামাজি হন, তাহলে আল্লাহ পাক রব্বুল আমিন আলেমে বারজাক আপনার জন্য সহজ করে দিবেন। যদি নামাজি হন, আলেমে আখিরাত আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আমিন সহজ করে দিবেন। আমাদের আল্লাহ তাআলা প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল আর মঞ্জুর করুন। সবাই বলি আমিন। দিনের পথে আমাদেরকে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন। মরণ পর্যন্ত যেন আমরা আল্লাহর দিনের প্রতি অটল থাকতে পারি, আমাদেরকে আল্লাহ তৌফিক দান করুন। সবাই বলি আমিন।